বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে চিকেনের এমন একটা প্রিপারেশন শেয়ার করছি যেটা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে দারুণভাবে জমে যাবে। এই প্রিপারেশনের জন্য প্রথমে সর্ষের তেল কড়াইতে গরম করতে হবে। সে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিতে হবে জিরে, শুকনো লঙ্কা, দারচিনি ফোড়ন। এই ফোড়নটা থেকে মিষ্টি সুগন্ধ বেরোলে এর মধ্যে বেশ খানিকটা মিহি করে কুচনো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এবার পেঁয়াজ, আদা, রসুন সবটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা চিকেন। এই চিকেন ম্যারিনেশনের মধ্যে কী রয়েছে? চিকেনের মধ্যে চিকেন তো রয়েইছে, তার মধ্যে রয়েছে খানিকটা নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা গুঁড়ো গরম মশলা, আর রয়েছে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। এটা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার এই ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে এটাকে বেশ ভালোভাবে একদম ভাজা ভাজা করে দিতে হবে আস্তে আস্তে, যাতে চিকেনের থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। এবার এই চিকেনটা যখন এরকম ভাজা ভাজা হতে থাকবে, এর মধ্যেই দিয়ে দিতে হবে যেইটুকু নুন আরও লাগবে, বাকি নুনটা, সেই নুন আর হলুদ। এই নুন হলুদ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, যেহেতু ম্যারিনেট করার সময় নুন হলুদ দেওয়া ছিল, সেটা বুঝে দিতে হবে। আর ঝালের জন্য দিতে হবে এখানে লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা, লাল লঙ্কাগুলো ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এইভাবে মাংসটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি একটা সস দেব। এই সসের মধ্যে রয়েছে 2 চামচ শেজওয়ান সস আর 2 চামচ টমেটো কেচাপ। এটা দিয়ে ভালোভাবে নিয়ে মিশিয়ে এবার এই চিকেন প্রিপারেশনটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা দিয়ে বেশ হালকা হালকা বেশ নাড়াচাড়া করে দেখবে দেওয়ার সাথে সাথে এটা খুব সুন্দর একটা কালার আসবে। যেখানে শুকনো লঙ্কার গুঁড়ো নেই, কিছু নেই, তাতেও দেখো কি সুন্দর একটা রঙ এসছে। এটা দেওয়ার পরে বেশ যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, এবার দিয়ে দিতে হবে একটা বড় টুকরো করে রাখা চৌকো চৌকো করে ক্যাপসিকামের টুকরো। এই ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা দিতে হবে, তবে ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজবে না, কেননা ক্যাপসিকাম বেশি ভাজলে ভালো লাগে না। এই অবস্থায় দেখবে চিকেনটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটাই অন্যান্য চিকেনের থেকেই প্রিপারেশনটাকে আলাদা করে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি যেটুকু সেদ্ধ বাকি আছে সেইটুকু জল, কেননা এতক্ষণ ধরে এটা যেহেতু ম্যারিনেট করা ছিল, তার সাথে ভাজা ভাজা করা হয়েছে, চিকেন প্রায় 75% সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা খুব বুঝে দেবে। এবার যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে তখন একটু কসুরি মেথি দিয়ে দিতে হবে, যেটা ড্রাই রোস্ট করা। ব্যাস, তোমাদের একটা দারুণ একটা দুর্ধর্ষ চিকেনের প্রিপারেশান হয়ে গেল রেডি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিলে এটা খাবারের জন্য রেডি। এটা যে কোনো লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে দুর্ধর্ষ জমে যাবে। এবং এটা খেয়ে দেখো, আমাকে জানিও কেমন লাগলো। কেমন? বাই বাই।